হ্যালো গাইস, দেখেন আজকে আমরা ফুচকা বানাইছি বাজার থেকে কিনে আনে নিজের হাতে। দেখেন ঘুগনি বানাইছি, কত সুন্দর হয়েছে। টকটা অনেক সুন্দর হয়েছে। আমরা ফ্যামিলি সবাই একসাথে আজকে খাবো এবং বাহিরের থেকে না কিনে আপনারা ঘরে বানায় খান, অনেক ভালো লাগবে এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকার। বাহিরে কিভাবে বানায় আমরা তো যা দেখি না, ওইটা দেখেন ঘরে বানালে কত সুন্দরভাবে খাওয়া যায়। হ্যালো গাইস, আমরা এখন খাবো ফুচকা। আমার বুনে ফুচকা রেসিপি করছে, দেখেন এখন আমরা খাবো। দর্শক আপনারা চেয়ে দেখবেন, কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আর স্বাদ কেমন লাগে। এই যে আমি মশলা লইলাম, এই মনে করেন টক জাল। এখন দেন গাছ আমি একটু কাকড়াই দিব। সেই অস্থির হয়েছে। আমার ছোট বোনে ফুচকা রেসিপি করছে, যে দুইজন বান্দাকে খাওয়াইলাম, দেখি তারা কি বলে। মামা বলেন ফুচকা কেমন হয়েছে? ফুচকা ভালো হয়েছে, বাইরেতে মানে ঘরেরটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনার কাছে কেমন লাগছে? ফুচকাটা খুবই ভালো হয়েছে, দুর্দান্ত। আমার ভাগ্নি নিজে হাতে বানাইছে, রেসিপিটা খুবই ভালো। এবং ঘরে বানালে সবসময় জানেন যে খাবার সবসময় ভালো হয়, বাইরের খাবার আছে। এবং ঘরের খাবার খাওয়ার সবাই চেষ্টা করবেন, নিজের হাতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, খুবই ভালো, দুর্দান্ত। গায়েস বাইরের দোকানদার তার হাত পাও কিছু ধোয় না, জানি না কিভাবে তারা ফুচকা বানিয়ে দেয়, অবক্তি লাগে। তো ঘরে বসে নিজে হাতে বানিয়ে খাবেন, এটাই মজাই আলাদা। আর যে পাক করেছেন তার কথা কি বলবো, সে আমার ছোট আফা। এই যে আফাকে একটু দেখো, এই যে আমার আফাও খাচ্ছে। আফা বলো তোমার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। এই তোমার নিজে হাত দিয়ে বানাইছে, আঙুল যে খাওয়াইতেছো, কেমন লাগছে তোমার কাছে? খুব ভালো। তো গাইস দেখলেন তো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেমন কেমন ভিডিও লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন।